আসসালামু আলাইকুম। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা তওবা আয়াত 40। কোন সূরার কোন আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 142 থেকে 150। কোন সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজের ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা বনী ইসরাইল আয়াত নং 1 এবং সূরা নজম আয়াত 8 থেকে 18। কোন সূরায় কোন আয়াতে পিতামাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা নূর আয়াত নম্বর 58 এবং 59। কোন সূরার কোন আয়াতে সুলাইমান আলাইহিস সালাম এর সঙ্গে হুদহুদ পাখির ঘটনা উল্লেখ আছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা নামল আয়াত নং 20 নম্বর এবং 44 নম্বর। পবিত্র কোরআনে কতবার জান্নাত শব্দ এসেছে? সঠিক উত্তরটি হচ্ছে 139 বার। পবিত্র কোরআনে কতবার জাহান্নাম শব্দ এসেছে? সঠিক উত্তরটি হচ্ছে 77 বার। পবিত্র কোরআনে কতবার আগুন শব্দ এসেছে? সঠিক উত্তরটি হচ্ছে 126 বার। পবিত্র কোরআনে কতবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাক্য এসেছে? সঠিক উত্তরটি হচ্ছে 6 বার। কোরআনের কোন আয়াতে আরবি 29টি অক্ষরই রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ফাতিহা এর আয়াত 29। কোরআনে কোন সূরায় মিম অক্ষরটি নেই? সঠিক উত্তরটি হচ্ছে সূরা কাউসার। কোরআনে কোন সূরায় কাফ অক্ষরটি নেই? সঠিক উত্তরটি হচ্ছে সূরা কুরাইশ, সূরা ফালাক, সূরা আসর। কোরআনে কোন সূরায় দুইবার বিসমিল্লাহির রহমানুর রহিম রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সূরা নামল। কোরআনে কোন সূরায় প্রথমে বিসমিল্লাহ নেই? সঠিক উত্তরটি হচ্ছে সূরা তওবা। কোরআনে মোট কতবার বিসমিল্লাহির রহমানুর রহিম রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে 114 বার।